আমার মনে হয় সমস্যা হবে না, যাত্রীরা যেন নির্বিঘ্নে যেতে পারে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আমি আশা করব আল্লাহ দিলে যাত্রীরা নির্বিঘ্নে যেতে পারবে। এই পর্যন্ত 31টা ট্রেন ছেড়ে গেছে, এর ভিতরে 4টা কি 5টা ট্রেন হয়তো 5-6 মিনিট লেট হয়েছে, অন্য ট্রেনগুলি কোনো লেট হয় নাই। এবং নেক্সট বুঝি আরও কতটুকু আছে, আরও 35টা ট্রেন যাবে। এইগুলি আমার মনে হয় আল্লাহ দিলে লেট হবে না, টাইমলি চলে যাবে। এবার দেখেন যে টিকিটের এরকম কোনো কালোবাজারি হয় নাই, তবে স্ট্যান্ডিং টিকিট তো 25%, তো 25%-এর বেশি অনেক সময় স্ট্যান্ডিং টিকিটে যে লোকজনে করে, এতে একটু সমস্যা হয়। তা আপনারা বলবেন যে স্ট্যান্ডিং টিকিট 25%-এর উপরে যেন না দেওয়া হয়, আমরাও বলে দিব, আপনার লোকজনকে বলবেন। আপনাকে যদি কোনো রকম প্রশ্ন থাকে আপনি বলতে পারেন। আমাদের একটা রিকোয়েস্ট হচ্ছে যাত্রী ছাদে না ওঠাটা আমরা এটা। আর আরেকটা হলো এক ভাই যেটা বলছে যে যাত্রীরা যেন ছাদে না ওঠে, এই জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করতেছি এবং তাদের আমরা অ্যালাউ করব না। আপনারাও লোকজনটা একটু সচেতন করবেন যেন লোকজনে ছাদে না ওঠে। কমলাপুর থেকে না হলেও আমরা দেখছি বিমানবন্দর থেকে ছাদে ওঠে যাত্রীরা, তো সেক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হবে? ওই বিমানবন্দরে আমরা ইনস্ট্রাকশন দিয়ে দিব যেন ছাদে যাত্রীরা না ওঠে। সারা দেশের বিভিন্ন জায়গা থেকে ঢাকার উদ্দেশ্যে আসছে ঘাটগুলোর জন্য, আমরা কোনো অভিযোগ পাচ্ছি যে স্টপের মধ্যে যে ঘাটগুলো বসবে সেখানে জোর করে নামিয়ে দেওয়া হচ্ছে। অভিযোগ আপনারা পেয়েছেন কিনা এই ক্ষেত্রে? আমি এরপরে আমি যাব একটা যে আমাদের যে কোরবানির হাট যেটা করা হয়েছে ওইগুলি দেখার জন্য। এই অভিযোগ যেন না হয় এই জন্য কিন্তু আমরা আগে একটা ব্যবস্থা নিয়েছি। আমরা প্রতিটা ট্রাকের ভিতরে বলে দিছি তারা কোন বাজারে যেতে চায় বা কোন হাটে যেতে চায় ওইটা লেখা রাখবে। এর আগে যদি কেউ কোনো মস্তান বা কেউ যদি কোথাও কোনো থামায় এর